সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই ডব্লিউবিপি এসআই মেন্সের ক্লাস পেতে চেয়েছেন, তো তাদের জন্য আমি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যে আপনারা ক্লাস পাবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা ক্লাস অবশ্যই পাবেন। আমি 3টে কোর্সকে প্যারালালি চালাবো। যারা ডব্লিউবি এসআই মেন্সের জন্য আছেন তারাও ভিডিও পাবেন, যারা রিসেন্ট 19শে ডিসেম্বর থেকে আরপিএফ কনস্টেবলের পরীক্ষা হবে তারাও ক্লাস পাবেন, এবং রিসেন্ট যে 20 জানুয়ারি ডব্লিউবিসিএস এর পরীক্ষা আছে তার জন্য আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। তাই বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই চ্যানেলটিকে আপনারা বন্ধু বান্ধব রিলেটিভস প্রত্যেকটির মধ্যে শেয়ার করে দিন। আর বন্ধুরা, আপনারা একদমই টেন্স থাকবেন না, যা প্রবলেম হবে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকে ক্লাস স্টার্ট করা যাক। এই ক্লাসটা স্পেশালি ডেডিকেটেড যাদের আরপিএফ কনস্টেবল আছে, পরীক্ষা আছে, সেখানে 120টা কোশ্চেন থাকবে এবং 120টা কোশ্চেনের মধ্যে 50টা জিকে থেকে থাকবে। সেখানে বিভিন্ন টাইপসের জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, বিভিন্ন টাইপসের থাকবে। 35 নম্বর অঙ্ক থাকবে এবং 35 নম্বরের জিআই রিজনিং এই পার্টটা থেকে থাকবে। তো টোটাল 120টা কোশ্চেন থাকবে, 90 মিনিটের টাইম থাকবে। তো সেখানে এই জিকে গুলো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাই বন্ধুরা, আমার রিকোয়েস্ট, আপনারা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্ততপক্ষে একবার এই ভিডিওটি দেখে নিন, আপনাদের অবশ্যই কিন্তু হেল্প হবে। তো আমরা দেরি না করে শুরু করছি। 1 নম্বর কোশ্চেন, নিখিল ভারত কৃষক সভা কবে স্থাপিত হয়? 1936 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বিপ্লবী দল কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়? মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। জওহরলাল নেহেরু রচিত একটি গ্রন্থের নাম কি? ডিসকভারি অফ ইন্ডিয়া। সুভাষচন্দ্র বোস রচিত একটি গ্রন্থের নাম কি? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। শের ই বঙ্গাল নামে কে খ্যাত? ফজলুল হক। ভারতের নৌ সেনাবাহিনীর বিদ্রোহ কবে কোথায় হয়? 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি বোম্বাই প্রায় 20,000 নাবিক নৌ বিদ্রোহে যোগদান করেন। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি মনে রাখবেন আপনারা, এবং বোম্বাই হয়েছিল। নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপের কি নামকরণ করেন? শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ দেখা দেয় অর্থাৎ করা হয়? MV তলোয়ার নামক জাহাজে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম ও শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনদের মধ্যে একটা এটা, যে ভারতের প্রথম ভাইসরয়ের নামও জিজ্ঞাসা করে নেয় পরীক্ষায় এবং ভারতের শেষ ভাইসরয়ের নামও কিন্তু জিজ্ঞাসা করে নেয়। তারপরে কোশ্চেনটা বন্ধুরা, ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেলের নাম কি? ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক এবং ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম হচ্ছে সি রাজগোপাল আচার্য। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি, এখানে একটু ডিটেলসে দেওয়া আছে, তিনি 1950 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর একটানা 12 বছর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। ক্লিয়ার? তারপর হচ্ছে, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? অবশ্যই রাজ্যসভার সভাপতিত্ব ভারতের উপরাষ্ট্রপতি করেন। এবং আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা, এই যে রাজ্যসভার সভাপতি এবং ভারতের উপরাষ্ট্রপতি, তো এই জন্যে কি বলে রাজ্যসভার সভাপতিকে এক্স অফিসিও চেয়ারম্যান, মানে ভারতের যিনি উপরাষ্ট্রপতি থাকেন তাকে বলা হয় এক্স অফিসিও চেয়ারম্যান। 15 নম্বর হচ্ছে, লর্ড মাউন্ট ব্যাটেন এরপরে কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন? চক্রবর্তী রাজগোপাল আচার্য। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। মানে হচ্ছে, পার্লামেন্টের লোকসভাতে অর্থাৎ পার্লামেন্টের ইলেকশন হয়ে যাওয়ার পর, লোকসভা ইলেকশন হয়ে যাওয়ার পর যে পার্টি লিড করে অর্থাৎ যে পার্টি জেতে, সেই পার্টি যাকে প্রধানমন্ত্রী হিসাবে ঠিক করে তাকেই কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। এবং প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে যাওয়ার পর বাকি যে মিনিস্ট্রিগুলো সেইগুলো অ্যালোকেট হয় বাই দ্য প্রেসিডেন্ট বাট অন দ্য রেকমেন্ডেশন অফ PM। তো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, আপনারা মনে রাখবেন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে,
স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত? তো আপনার অ্যান্সার হচ্ছে 25 বছর। দেখুন বন্ধুরা, লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর এবং রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু আপনারা মনে রাখবেন 30 বছর। কিন্তু আপনারা যদি স্টেট অ্যাসেম্বলি দেখেন, তো স্টেট অ্যাসেম্বলি অর্থাৎ এমএলএ হওয়ার জন্য বয়স দরকার কিন্তু 25 বছর। আর যদি আপনি পঞ্চায়েত ইলেকশন দেখেন, তো সেখানে কিন্তু মিনিমাম বয়স দরকার 21 বছর। আর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির জন্য দরকার 35 বছর। তো এইগুলো কিন্তু বন্ধুরা আপনারা মনে রাখবেন, এগুলো থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসে থাকে যে রাষ্ট্রপতি ইলেকশন বা উপরাষ্ট্রপতি ইলেকশন বা রাজ্যসভার ইলেকশন, লোকসভা ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন এর মিনিমাম বয়স কত হওয়া দরকার, পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করেই থাকে। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, কারা লোকসভার স্পিকার নির্বাচন করেন? লোকসভার নির্বাচিত সদস্যরা, অর্থাৎ যে পার্টি লিড করে, যে পার্টির মেম্বাররা লোকসভায় জেতে, সেই পার্টির মেম্বাররা কিন্তু লোকসভার সদস্য বা স্পিকার নির্বাচিত করে। অর্থাৎ লোকসভার যারা মেম্বার তারা কিন্তু লোকসভার স্পিকারকে নির্বাচিত করে। ভারতে কবে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1952 খ্রিস্টাব্দে। ঠিক আছে। 21 নম্বর কোশ্চেন হচ্ছে, কবে কোন রাজ্যে ভারতে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। 1957 সালে কেরল রাজ্যে ভারতে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এটা, 1957 সালে কেরল রাজ্যে। তারপরে হচ্ছে বন্ধুরা 22 নম্বর, জওহরলালের মৃত্যুর পর কে ভারতের প্রধানমন্ত্রী হন? লাল বাহাদুর শাস্ত্রী। এনারই স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষান। লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান ছিল। তো এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে ভারতের কোন প্রধানমন্ত্রীর স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষান। তো অ্যান্সার হচ্ছে আপনার লাল বাহাদুর শাস্ত্রী। 23 নম্বর হচ্ছে, পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম কি? তো আপনারা জানেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। প্রফুল্ল চন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম। 24 নম্বর হচ্ছে, কোন দলের কে পশ্চিমবঙ্গে প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন? বাংলায় কংগ্রেসের অজয় মুখোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গে প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো নামটা খুব ইম্পর্টেন্ট, অজয় মুখোপাধ্যায় অকংগ্রেসি মুখ্যমন্ত্রী। মোস্ট ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি লেখক কে? বিনায়ক দামোদর সভারকর। বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা। 28 নম্বর কোশ্চেন হচ্ছে, গণপতি ও শিবাজী উৎসবের কে আয়োজন করেন? বাল গঙ্গাধর তিলক। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হতো? ভিকাজি রুস্তম কামাকে, বা অনেকে মাদাম কামাও বলে থাকেন এনাকে। তো ভিকাজি রুস্তম কামা বা মাদাম কামা পুরো নামটাই কিন্তু আপনারা মনে রাখবেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখুন বন্ধুরা, এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে বলে দিচ্ছি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে সেশন হয়েছিল না, অর্থাৎ 1885 খ্রিস্টাব্দ থেকে, তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন, থার্ড সেশন এবং ফোর্থ সেশন, এই পরপর 4টে সেশন কোথায় হয়েছিল। কারণ অনেক সময় পরীক্ষায় কোশ্চেন এসে থাকে যে কংগ্রেসের প্রথম সেশন কোথায় হয়েছিল, সেকেন্ড সেশন কোথায় হয়েছিল, থার্ড সেশন কোথায় হয়েছিল এবং ফোর্থ সেশন কোথায় হয়েছিল। তো আমি আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, কংগ্রেসের প্রথম সেশন হয়েছিল বোম্বাই, দ্বিতীয় সেশন হয়েছিল ক্যালকাটাতে, তৃতীয় সেশন হয়েছিল মাদ্রাসাতে এবং চতুর্থ সেশন হয়েছিল আপনার এলাহাবাদে। তো এই 4টে সেশন কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, কারণ প্রথম 4টি সেশন থেকে অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে দেয়। তো এখানে কিন্তু এই 4টে সেশন বারবার বলে দিচ্ছি। বোম্বে হয়েছিল প্রথম সেশন, আপনারা খাতায় একটু লিখে নেবেন। বোম্বে হয়েছিল প্রথম সেশন, দ্বিতীয় সেশন হয়েছিল কলকাতাতে, তৃতীয় সেশন হয়েছিল আপনার মাদ্রাসাতে এবং চতুর্থ সেশন হয়েছিল এলাহাবাদে। তো এই কোটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। তো বন্ধুরা, আজকে আমরা 30টা এমসিকিউ এখানে ডিসকাশন করলাম। মেনলি আরপিএফ কনস্টেবল যারা দিতে যাবেন পরীক্ষা তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আরো আমি সিরিজ নিয়ে আসবো এমসিকিউ এর। আপনাকে শুধু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এই চ্যানেলটিকে শেয়ার করতে হবে এবং ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করতে হবে। লাইক ম্যান্ডেটরি, কারণ আপনারা লাইক না করলে আমাদের মোটিভেশন আসে না। আর বন্ধুরা বলে দিই, যারা এর পিডিএফ পেতে চাইছেন তারা প্লিজ ফেসবুক পেজে চলে যাবেন, এডুকেশন স্টাডি ফেসবুক পেজে, সেখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। সেখানে আমরা পিডিএফ আপলোড করে দিই। যখনই কোনো ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যায় সেই ভিডিওর পিডিএফ আমরা ফেসবুক পেজে আপলোড করে দিই। তাই বন্ধুরা সেখান থেকে আপনাদের দরকার হলে ফেসবুক পেজ থেকে পিডিএফকে আমরা ডাউনলোড করে নেবেন আপনারা।
ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয় তো তার জন্য অবশ্যই বন্ধুরা আপনারা ক্ষমা করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।